একজন যুবক রাস্তায় দাঁড়িয়ে, জীবন মৃত্যুর মাঝে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান। কখনো কি ভেবেছেন, জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকলে মানুষ কোন শক্তিকে প্রথমে ডাকে? কখনো কি ভেবেছেন, ঠিক কোন পথ বেছে নেওয়া একজন মানুষকে ধ্বংস থেকে বাঁচিয়ে দেয়, আর কোন পথ তাকে নিয়ে যায় অন্ধকারের অতল গভীরে? আজ আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করব, যেটি আমাদের সেই প্রশ্নেরই ঠিক উত্তর দেয়। ইয়েমেনের একটি গ্রামের গল্প। নাম তার কায়েস। ছোটবেলা থেকেই নানা রকম সমস্যার ভেতর দিয়ে বড় হয়েছে। পরিবারের দরিদ্রতা, স্কুলে পিছিয়ে পড়া আর জীবনের নানা চাপ তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল বারবার। সে ঘুরে দাঁড়াতে চাইলেও পারছিল না। একদিন এক বন্ধুর পরামর্শে সে মসজিদে যায়। সেখানে ইমামের মুখে শোনে, যারা সঠিক পথে থাকে তারাই সফলকাম। কায়েসের ভেতরে একটা প্রশ্ন জেগে ওঠে, সঠিক পথ আসলে কোনটা? আমি কি সেই পথে আছি? এবং এই প্রশ্নই তাকে বদলে দেয় চিরতরে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম। আল্লাহ বলেছেন, যারা ঈমান, নামাজ, দান খয়রাত ও কোরআনে বর্ণিত জীবন পদ্ধতিকে আঁকড়ে ধরে তারাই আসল সফলকাম। এই আয়াতটি নাজিল হয় মদিনায়, যেখানে মুসলমানরা তখন একটি নতুন সমাজ গড়ছিল। মক্কার কাফেররা তাদেরকে হেয় করত। ইহুদিরা প্রশ্ন তুলত, তোমরা কি সত্যি সঠিক পথে আছো? তখন আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা নিশ্চিত করে দিলেন, প্রকৃত সফলতা ধন সম্পদ বা ক্ষমতায় নয়, বরং হেদায়েতের উপর অটল থাকার মধ্যেই। তাফসীর ইবনে কাসিরে আছে, আল্লাহর পথে যারা অবিচল থাকে কেবল তারাই প্রকৃত সফল, কারণ দুনিয়ার জয় পরাজয় সাময়িক, কিন্তু আখিরাতের সাফল্য চিরন্তন। তাফসীরে জালালাইনে বলা হয়েছে, মুফলিহুন শব্দটি এমন লোকদের বোঝায় যারা সব ধরনের ক্ষতি থেকে মুক্ত এবং চিরস্থায়ী কল্যাণ লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, যার রিজিক পরিমাণ মতো দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট। সহিহ মুসলিম। অর্থাৎ প্রকৃত সফলতা হলো আল্লাহর দিক নির্দেশনায় সন্তুষ্ট থাকা। নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, যে শক্তি এই মহাবিশ্বকে পরিচালনা করছে সেই শক্তিকে অস্বীকার করা মানেই নিজের অস্তিত্বকেই অস্বীকার করা। বিজ্ঞানের চোখে মহাবিশ্বের প্রতিটি কণায় একটি নির্দিষ্ট নিয়মে চলছে, আর আল্লাহই সেই নিয়মের স্রষ্টা। সুতরাং তার দিক নির্দেশনা ছাড়া মানুষ কখনোই প্রকৃত সফল হতে পারে না। অতঃপর কায়েস ধীরে ধীরে নামাজে নিয়মিত হলো, দান খয়রাত শুরু করলো, আর আল্লাহর উপর ভরসা করতে শিখল। একদিন তার গ্রামে ভয়াবহ বন্যা হলো। মানুষ যখন সবকিছু হারিয়ে ফেলল, তখন কায়েস সেই মসজিদের সামনে দাঁড়িয়ে বলল, আজ আমি বুঝেছি সফলতা ধন সম্পদে নয়, সফলতা হলো সেই বিশ্বাসে যা ভয় দুঃখের মাঝেও মানুষকে স্থির রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার অর্থে সফল সেই ব্যক্তি যে আল্লাহর পথের দিক নির্দেশনা মেনে চলে। তিরমিজি। এই আয়াত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, হেদায়েত ছাড়া সফলতা অসম্ভব। আখিরাতের সাফল্যই আসল সফলতা। দুনিয়ার সম্পদ, ক্ষমতা বা খ্যাতি সবই সাময়িক। যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কখনো ব্যর্থ হয় না। সুপ্রিয় বন্ধুরা, পরের ভিডিওতে আমরা আলোচনা করব যারা অবিশ্বাস করে তাদের সম্পর্কে আল্লাহ ঠিক কী ঘোষণা করেছেন। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।